হাই লেভেলের এঙ্গেজমেন্ট বাড়াবেন কি করে? আর ফেসবুকে কিন্তু এঙ্গেজমেন্ট যদি আপনার না বাড়ে তাহলে কখনোই কিন্তু আপনার রিচ বাড়বে না। এটা কিন্তু আমি বারবারই বলে থাকি। আর বিশ্বাস না হলে যখন আপনি ফেসবুকে কাজ করবেন, একটা পেজ খুলে তখন বুঝতে পারবেন যে এঙ্গেজমেন্ট কিন্তু একটা পেজের জন্য সবচাইতে জরুরি। আর এঙ্গেজমেন্ট যদি একদমই কম থাকে তাহলে কিন্তু আপনার ভিডিওতে একদমই ভিউ আসবে না। এটা নিয়ে কিন্তু আজকে আলোচনা করব কিভাবে হাই লেভেলের একটা এঙ্গেজমেন্ট আপনি বাড়াতে পারেন শুধুমাত্র ফেসবুক পেজে বা আপনার হচ্ছে ফেসবুকে। কিন্তু এখন বলতে পারেন আপু হাই লেভেলের এঙ্গেজমেন্ট কি বাড়বে? 100% বাড়বে। কিন্তু সেটারও কিন্তু কিভাবে আপনি বাড়াবেন সেটা নিয়ে কিন্তু আজকে আলোচনা করবো। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ভালোই আছেন। যাই হোক, আমার শরীরটা আজকে বিশেষ করে ভালো নেই। আমার কণ্ঠ শুনে হয়তো বা বুঝতে পারছেন যে আমার শরীরটা একদমই খারাপ। কেন যে দিন দিন এতটা খারাপ লাগছে বুঝতে পারছি না। দিন দিন মনে হচ্ছে শরীরটা একদমই বাজে হয়ে যাচ্ছে। আর অসুস্থ তো মানুষই হয়, আমিও হয়েছি। আর আজকে ডাল রান্না করব, অনেক দিন পর ডাল রান্না করতেছি, কারণ আমার মায়ের বাসায় তেমন একটা ডাল খাওয়া হয় না। আর ওখানে ডালটা একদমই খাওয়া হয়নি, তো বহুদিন ওখানে থাকার পরে আজকে মনে হলো যে একটু বাসায় আসছি যখন, তাহলে একটু ডাল রান্না করব। ডালের সাথে আসলে চিকেন আছে, মানে মুরগির মাংস আছে, সাথে কিন্তু একটু হচ্ছে পুঁই শাক ভাজি করবো আর করলা ভাজি করব, এটাই হয়ে যাবে। আর রান্না করতে করতে আপনাদের সাথে যে সকল কথাগুলো আমি শেয়ার করে থাকি, অবশ্যই কিন্তু যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। তো যে কথাটা আজকে আমি বলবো সেটা হচ্ছে আপনার এঙ্গেজমেন্ট কীভাবে বাড়াবেন। কারণ একটা এঙ্গেজমেন্ট যদি না থাকে আপনার পেজে তাহলে কিন্তু ভিউ বাড়বে না। আর যত এঙ্গেজমেন্ট তত কিন্তু ফলোয়ার, এটা কিন্তু আমরা সবাই জানি। এই জন্য বলবো আগে এঙ্গেজমেন্ট বাড়ান। কিন্তু এঙ্গেজমেন্ট শুধুমাত্র কি অন্যের ভিডিওতে কমেন্ট এবং কমেন্টে রিপ্লাই করলে কি আপনার শুধু এঙ্গেজমেন্ট বাড়বে? না, আপনার এঙ্গেজমেন্ট আপনি দেখবেন, আপনি যখন একটা ফটো আপলোড করছেন, একটা টেক্সট আপলোড করছেন বা একটা স্টোরি আপলোড করছেন, তখন কিন্তু দেখবেন আপনার কিন্তু একটা হাই লেভেলের এঙ্গেজমেন্ট তৈরি হয়। এই জন্য বলবো যে অন্যের ভিডিওতে কমেন্ট করলে কিন্তু 100% আপনার এঙ্গেজমেন্ট বাড়ে, রিপ্লাই কমেন্ট করলে কিন্তু এঙ্গেজমেন্ট বাড়ে, কিন্তু তার সাথে কিন্তু নিজের পেজে যে রিপ্লাই কমেন্ট আছে সেগুলো কিন্তু অবশ্যই দিতে হবে। রিপ্লাই কমেন্টটা কি? যেটা আপনার ভিডিওতে বা আপনার পোস্টে বা আপনার হচ্ছে যে স্টোরিতে আপনি যারা কমেন্ট করেছে তাদেরকে অবশ্যই রিপ্লাই কমেন্ট করবেন। আর রিপ্লাই কমেন্টে কিন্তু প্রচুর পরিমাণে এঙ্গেজমেন্ট বাড়ে, এটা আমরা জানি। কিন্তু আপনার সাথে কিন্তু রিলস ভিডিওতে থেকে যদি আপনি ইনকাম করেন বা রিলস ভিডিও থেকে যদি আপনি এঙ্গেজমেন্ট বাড়াতে চান, তাহলে আমি বলবো একদমই ভুল কাজ। শুধুমাত্র রিল দিয়ে হবে না, আপনাকে কিন্তু বড় ভিডিও আপলোড করতে হবে, সাথে কিন্তু আপনাকে টেক্সট, ফটো এবং হচ্ছে আপনার স্টোরি পোস্ট করতে হবে। যদি আপনি এগুলো পোস্ট করে থাকেন তাহলে কিন্তু আপনি যখন হচ্ছে ইনসাইডে যাবেন তখন কিন্তু অবশ্যই দেখতে পাবেন সেখানে প্রচুর পরিমাণে কিন্তু আপনার এঙ্গেজমেন্ট লেভেলটা বাড়ে। আর এঙ্গেজমেন্ট কিন্তু ওই জায়গাতেই বাড়ে যখন একটা ফটোতে বাড়ে, কারণ একটা ফটোতে কিন্তু প্রচুর পরিমাণে এঙ্গেজমেন্ট বাড়ে। আমরা কিন্তু সবাই ফটো তুলতে বেশ ভালোবাসি, তাই না? কিন্তু আমরা কিন্তু ইচ্ছা করে কিন্তু হয়তো বা ফেসবুক পেজে বা ফেসবুকে কিন্তু আমরা ফটো আপলোড করতে চাই না। যেমন আমি ছিলাম প্রথম অবস্থায়, কিন্তু আমি কোনো ধরনের স্টোরি বা কোনো ধরনের কিন্তু ফটো আপলোড করতাম না, শুধুমাত্র রিলস আপলোড করতাম, বড় ভিডিও আপলোড করতাম, মেনআপ। আবার মনে হয় যে এর মধ্যে আমি কখন বড় ভিডিওর মধ্যে কখন আবার হচ্ছে আমি স্টোরি দেবো বা কখন আমি হচ্ছে ফটো আপলোড করব। বিশ্বাস করেন একটা ফটোতে যে কী পরিমাণের এঙ্গেজমেন্ট বাড়ে, আপনি যখন একটা ফটো আপলোড করবেন ইনসাইটে যাবেন তখন কিন্তু আপনি দেখতে পাবেন সেখানে কী পরিমাণের এঙ্গেজমেন্ট বাড়ে। এই জন্য বলবো ফটো আপলোড করেন, আপনি টেক্সট আপলোড করেন, সাথে কিন্তু আপনি স্টোরি আপলোড করেন, দেখেন আপনার কিন্তু এঙ্গেজমেন্ট হাই লেভেলের বেড়ে যাবে। আপনার বিশ্বাস না হলে কাজ করেন।